হে গাইস, আমি অমিতাভ আর আপনারা দেখছেন স্পোর্টস লাভার অমিতাভ ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকের এই ভিডিওতে আবারও কিছু আপডেট নিয়ে আলোচনা করব। তো এটা মেনলি ক্রিকেটের কেকেআর আপডেট নিয়ে আলোচনা হবে, মানে অকশন নিয়ে আলোচনা হবে। তো এই আইপিএল অকশনে যেসব প্লেয়ারগুলি অ্যাভেলেবেল থাকবে, তো তার মধ্যে আজকে আমরা বোলিং পার্টটা নিয়ে আলোচনা করব। মানে কলকাতা নাইট রাইডার্সের বোলিং সাইড থেকে কোন কোন প্লেয়ারগুলো এলে ভালো হবে এবং টিমটাকে স্ট্রং মনে হবে। তো বোলিং সাইডে আমি ডোমেস্টিক এবং এছাড়া ওভারসিজ দুদিক দিয়ে আমরা আলোচনা করবো আজকে। তো ডোমেস্টিক বলতে আমরা যে আনক্যাপ নিয়ে আলোচনা করব। তো দেখো, নর্মালি ইন্ডিয়ান বোলারগুলো যারা যারা আছে আর কি, যদি আমরা লিস্টগুলো যদি আর কি তৈরি করি, তো সেখানে আছে আমাদের ভালো ভালো বোলার, যেখানে হর্ষিত রানা আছে, বৈভব আরোরা আছে। তারপর ওদিক থেকে স্পিনের দিক থেকে তো কোনো চাপই নেই, বরুণ চক্রবর্তী আছে। আর হ্যাঁ, আমরা আজকে ফাস্ট বোলারগুলোকে নিয়ে আজ আলোচনা করব। তো ফাস্ট বোলিংয়ে বৈভব আরোরা, হর্ষিত রানা, তারপর ওদিকে হচ্ছে উমরান মালিকও আছে। এছাড়া আহ, বিদেশিদের মধ্যে এই মুহূর্তে এখন সেরকম কোনো ভালো বোলার নেই, কারণ বিদেশি অলরেডি বেরিয়ে গেছে। যারা ছিল নকিয়া, তারপরে স্পেন্সার জনসন, তাদেরকে তো রিলিজ করে দেওয়া হয়েছে। তো ভারতীয়দের মধ্যে এরা আছে, উমরান মালিক, বৈভব আরোরা আর হাসিদ রানা। তো সেই দিক দিয়ে দেখতে গেলে যদি আরও কিছু ভালো যদি কাউকে ইনক্লুড করা যায়, যদি ফার্স্টে আমি ডোমেস্টিক আনক্যাপড নিয়ে যদি আলোচনা করি, যে ডোমেস্টিক আনক্যাপ থেকে কাদেরকে নিলে আগামী দিনের মানে টিমের জন্য কেউ ফিউচার স্টার তৈরি হবে। তো আমি জম্মু কাশ্মীর থেকে এই একজন প্লেয়ার আছে আকিব নবী। তো এই আকিব নবী প্লেয়ারটা কিন্তু যথেষ্ট ভালো, আমি যা দেখলাম। ইনি জম্মু কাশ্মীরে হয়ে রঞ্জি ট্রফিতে খেলেছেন এবং বোলিং রেকর্ডও মোটামুটি ভালো আছে। তো টি-20-র জন্য এই বোলার কিন্তু যথেষ্ট ভালো। তো এই প্লেয়ারটাকে কিন্তু চাইলে নেওয়া যেতে পারে, এমনকি তিনি অলরাউন্ডার পজিশনেও খেলতে পারে। এছাড়া তিনি বোলিং সাইড হিসেবে তিনি রাইট আর্ম মিডিয়াম ফাস্ট বোলার। জম্মু কাশ্মীরের এই প্লেয়ার আকিব নবী, এই প্লেয়ারটাকে কিন্তু, এই আনক্যাপ প্লেয়ারটাকে কিন্তু চাইলে আইপিএলে নেওয়া যেতে পারে, মানে আমাদের কলকাতা নাইট রাইডার্সের জন্য। তো জিনিসটা কিন্তু খারাপ হবে। এরপর যদি বিদেশি বোলার নিয়ে আলোচনা করি, তো বিদেশির মধ্যে প্রথমে যে নামটা উঠে আসছে মাথিসা পাতিরানা। তো এই পাতিরানা শ্রীলঙ্কার বোলার, যিনি এর আগেও রিসেন্টলি সিএসকেতে খেলে গেছেন এবং তাকে রিসেন্টলি সিএসকে থেকে রিলিজ করা হয়েছে। বাট একটা রিউমার্স তো উঠছে কলকাতা নাইট রাইডার্সে হয়তো আসতে পারে, বা অকশনে কলকাতা নাইট রাইডার্স তাকে নিতেও পারে, বলা যাচ্ছে না, হয়তো মাতিসা পাতিরানাকে সুযোগ পেলে নিতেও পারে। এছাড়া আরও অনেকে আছে, ম্যাট হেনরি আছে নিউজিল্যান্ডের সেরা বোলার, নতুন বলের জন্য বেস্ট বোলার হিসেবে আমি বলতে পারি। তো ইডেনে নতুন বলের জন্য ভালো বোলার, এবং ইডেনের পিচ যেরকম, তো ম্যাট হেনরির মতো কিন্তু বোলার কিন্তু খুবই সুইটেবল হবে, আমি এর আগেও বলেছি। আর যাই হোক, ম্যাট হেনরি না হোক, আর নয়তো নাবিন উল হক অপশান আছে। নাবিন উল হক, যিনি আফগানিস্তানের একজন এক্সিলেন্ট ডেথ বোলার, তো স্লোয়ার বলের জন্য এবং যথেষ্ট ভালো। তো ডেথ ওভার স্পেশালিস্ট এই নাবিন উল হককে, যিনি রিসেন্টলি এলএসজি থেকে আর কি রিলিজ হয়েছেন। তো আফগানিস্তানে এই বোলারটাও কিন্তু খারাপ নয়। আর এছাড়া যদি বলি, ঋষি টোপলি বলে একজন আছে ইংল্যান্ডের বোলার, তোমরা সবাই চিনবে। বাট এই বোলারটাকে আমার খুব একটা সুইটেবল মনে হচ্ছে না, তো আমি এই বোলারটাকে খুব একটা আমি নিজের চয়েসে রাখতে চাইছি না। আমার চয়েসে যদি ওভারসিজ বোলার কেউ থাকে, তাহলে অবশ্যই আমি তাদের মধ্যে যদি কাউকে রাখি, সেটা হচ্ছে 1 নম্বর মাথিসা পাতিরানা, 2 নম্বর হচ্ছে ম্যাট হেনরি, 3 নম্বর হবে হচ্ছে নাবিন উল হক। তো এদেরকে মোটামুটি আপাতত রেখেছি, তারপর বাকিরা আরও আছে, তারপর অকশন টেবিলে দেখতে হবে যে কাকে কাকে নেয়। তো এই ছিল আপডেট। এরকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।